রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের হাতিমে শুয়ে আছেন। তিনি এখনো ঘুমান নাই, তন্দ্রা তন্দ্রা ভাব। নবীরা আসলে ঘুমায় না, নবীদের দেহ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীরা স্বপ্নের মধ্যে যা দেখে এটা হচ্ছে ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, তন্দ্রা ভাব, এখনো ঘুমান নাই। এমন সময় দুইজন ফেরেশতা আসলো, একজন হচ্ছে জিবরাইল, একজন হচ্ছেন মিকাইল। তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে, তাকে শুইয়ে দিলেন এবং তার বুকটাকে চিরে ফেললেন। এই যে এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে ফেললেন, ওপেন হার্ট সার্জারি। চিরে ফেলে তার কলিজাটাকে বের করলেন। বের করার পরে জমজমের পানি দ্বারা এই কলিজাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন এবং এখানে একটা পাত্র নিয়ে আসলেন। একটার মধ্যে ছিল হিকমত আর একটার মধ্যে ছিল ঈমান। এগুলো দ্বারা পরিষ্কার করে ধৌত করে আবারও কলিজাটাকে ভিতরের মধ্যে দিয়ে আবারও এটাকে সেলাই করে দিলেন। এরপর একটা বাহন চলে আসলো, যে বাহনটার নাম হচ্ছে বোরাক। এই বোরাকের আকৃতি সম্পর্কে হাদিসের মধ্যে আছে গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের কাছে গেলেন, বোরাক একটু ভাব নিল, কারণ বোরাক ছিল জান্নাতীর একটা পশু। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে বোরাক, এত ভাব নিও না। আজকে যে ব্যক্তি তোমার পিঠে উঠবে, এর থেকে উৎকৃষ্ট ব্যক্তি তোমার পিঠে কখনো উঠে নাই। এবার বোরাক ভীত সন্তুষ্ট হয়ে গেল। এই বোরাকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। আর এই বোরাকের গতি হচ্ছে, আপনার আমার চোখের দৃষ্টি যতদূর যায়, এক মুহূর্তে এই বোরাক ততদূর যায়। অর্থাৎ আলোর গতির থেকেও ফাস্ট। আলোর গতি কত জানেন? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার চিন্তা করা যায়? এর থেকেও দ্রুতগামী ছিল বোরাক। এই বোরাক এবার সরাসরি আকাশের মধ্যে গেল না, এই বোরাক চলে গেল মসজিদুল আকসায়। মসজিদুল আকসার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে নেমে একটা পাথর সামনে ছিল, এই পাথরটা ছিদ্র করা ছিল। এই পাথরের মধ্যে নিজের বোরাকটাকে বেঁধে রাখলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এখানে যত নবী এসেছে সমস্ত নবীরা তাদের বাহনকে এই ফুডার মধ্যে বেঁধে রেখেছে। তার মানে অন্যান্য নবীরাও এইরকম কোন পশুর পিঠের মধ্যেই করে এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে ঢুকবে, দরজা থেকে একজন ব্যক্তির দিকে চোখ পড়ল। তিনি একটু লম্বা, চুলগুলো কোকড়ানো, চুলগুলো কানের লতি পর্যন্ত। তার চেহারাটা হচ্ছে সাদা এবং লাল, এই দুইটার মিশ্রণে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম, কালিমুল্লাহ। এরপর আরেকজন ব্যক্তির দিকে তার নজর পড়ল, যার চুলগুলো ছিল ব্রাউন কালারের। তিনি লম্বাও না, খাটোও না, তার চেহারাটা ছিল উজ্জ্বল ফর্সা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এরপর আরেক ব্যক্তির দিকে তার নজর পড়ল, তিনি অত্যন্ত সুন্দর, তিনি লম্বাও নন, খাটোও নন, দেখতে একবারে হুবহুব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি হচ্ছেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকজন ব্যক্তির দিকে তার নজর পড়ল, এত সুন্দর, এত সুন্দর যে চোখ ফেরানো যায় না, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকেই দেখেন সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা নামাজের অপেক্ষা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই সরাসরি গিয়ে ইমামতের জায়গায় খাড়া হলেন। একেবারে সংক্ষেপে বলছি, তিনি নামাজ আদায় করলেন। সমস্ত নবীরা তার জন্য দোয়া করলেন। এখন একটা প্রশ্ন এখানে আসে, নবীজি কেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেল? আমরা তো জানি সব থেকে পবিত্র জায়গা মক্কা, জানি না? তাহলে মক্কা থেকেই তো আল্লাহর কাছে যেতে পারতেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কি দরকার ছিল? আর সমস্ত নবীরা তো মক্কার মধ্যে আসার কথা ছিল, যেহেতু পবিত্র জায়গা। সমস্ত নবীরা মক্কার মধ্যে না এসে কেন তারা বাইতুল মুকাদ্দাসে?
কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই জায়গা যেখানে পৃথিবীর বেশিরভাগ নবী এখানে এসেছে। অর্থাৎ আমরা যে 1,40,000 নবীর কথা বলি না, 1,00,000 নবীর আবাসভূমি হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন আমাদের আর নাই। এই বাইতুল মুকাদ্দাসে এখন আমরা যেতে পারি না। ইহুদিরা এটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। 1914 সালে এটা আমাদের কাছ থেকে ছিনতাই করে নিয়েছে। 1948 সালে এটা থেকে তারা তাদের রাজধানী তৈরি করেছে। 2018 সালে পুরোপুরি একবারে লিখিত ভাবে আমাদের কাছ থেকে তারা জোরপূর্বক নিয়ে নিয়েছে। এটা এখন আমাদের কোনো অধিকার নাই। তবে বুশরা লাকুম, সুসংবাদ, যখন ইমাম মাহদী আসবে ও ঈসা আলাইহিস সালাম আসবে, তখন এই বাইতুল মুকাদ্দাস আমরা আবারও ফিরে পাবো। দাজ্জাল এই বাইতুল মুকাদ্দাস থেকে 40 দিন পুরো পৃথিবীকে শাসন করবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের এই দিনগুলোর মতো। দাজ্জাল পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে তার পাটা পড়বে না। আর আল্লাহর রাসূল বলছেন, সমস্ত নবী দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন। তবে আমি তোমাদেরকে একটা স্পেশাল কথা বলতে চাই, যেটা অন্য কোনো নবী বলে নাই। দাজ্জাল কিন্তু এক চোখে অন্ধ, তোমাদের রব কিন্তু অন্ধ নয়। এর কথার গভীর ব্যাখ্যা আছে। অর্থাৎ দাজ্জালের ভিতরে এমন কোয়ালিটি থাকবে যে মানুষ তাকে রব হিসাবে মানতে বাধ্য হবে। দাজ্জালের এই কপালের মধ্যে লেখা থাকবে কাফের। এই কাফের কারা দেখতে পারবে? যারা মুমিন তারা তার কপালে কাফের লেখাটা দেখতে পারবে। পৃথিবীর সমস্ত জায়গায় তার রাজত্ব চলবে। সে নিজেকে রব এটা প্রমাণ করার জন্য একটা যুবককে হত্যা করবে, তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, তাকে আবারও পুনরুজ্জীবিত করবে। এইভাবে সে তার ক্ষমতাকে মানুষের সামনে প্রকাশ করবে। তখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু যারা এক কথা ঈমানের ভিতরে নাই, তারা সবাই দাজ্জালকে রব হিসেবে স্বীকার করবে। আরেকটা হাদিস এখানে না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের সর্বশেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। অর্থাৎ শাড়ি পরবে কিন্তু পিঠটা দেখা যাবে, কোমরটা দেখা যাবে, সবকিছুই দেখা যাবে। এরা হচ্ছে দাজ্জালের সর্বশেষ অনুসারী। তো আমাদের মা বোনদেরকে অবশ্যই সাবধান হতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন সিরিয়ার দামেস্কের সাদা গম্বুজের উপরে নামবে, তখন দাজ্জাল এই মসজিদকে ঘিরে ফেলবে তার বাহিনী দ্বারা। ঈসা আলাইহিস সালাম যখন মসজিদ থেকে বের হবেন, দাজ্জাল তাকে দেখা মাত্রই পিছনের দিকে পালাতে থাকবে, তাকে বাবে লুত নামে জায়গায় হত্যা করে ফেলা হবে। তো এই জেরুজালেম আমরা আবারও ফিরে পাবো। আমাদের যে ইসলামী খেলাফা শেষ হয়ে গেছে, এই ইসলামী খেলাফা আবারও প্রতিষ্ঠা হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছরের খেলাফা প্রতিষ্ঠা করবেন। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি, একটা সংসদ, একটা দেশ, এমন কোন জায়গা থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছাবে না। প্রত্যেক ব্যক্তি যখন মুসলিম থাকবে, এরপরে এমন একটা সময় আসবে যখন মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে জেনা করবে। ঈসা আলাইহিস সালাম বিয়ে করবেন, তার সন্তান হবে, তিনি মারা যাবেন। এরপরে এমন একটা সময় আসবে যেই দিন আল্লাহ বলার মতো একটা লোক থাকবে না। আল্লাহ তাআলা এদের সামনেই এই কিয়ামতকে ঘটিয়ে দিবেন এবং পৃথিবীর ইতিহাসটা শেষ হয়ে যাবে। তো এই জেরুজালেম আমরা আবারও ফিরে পাবো, হতাশ হওয়ার কিছুই নেই। তো এই জেরুজালেমে সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে প্রথম আসমানে পৌঁছে গেলেন। প্রথম আসমানের দরজা আছে এবং এই দরজার পাশে দারোয়ান আছে। এটাকে কেউ আবার ছোট করে নিবেন না, মানে ওখানে ফেরেশতারা আছে, রক্ষী বাহিনী আছে। জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আসমানে গিয়ে টক টক করে নক দিলেন, ওই পাশে যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছে ফেরেশতারা, তারা বলছে যে কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি। তখন এই ফেরেশতারা বলছে, তোমার সাথে আর কি কেউ আছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন ফেরেশতারা বলছে, নবীজির যাত্রা কি শুরু হয়ে গেছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, তার মানে নবীজি ইসরা বা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন এটা ফেরেশতারা আগে থেকেই জানে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পরে তিনি একজন ব্যক্তিকে সেখানে দেখতে পেলেন। তার নাম কি বলেন তো?
তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। এখানে গিয়ে তিনি আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম তার জন্য বরকতের দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন, আদম আলাইহিস সালাম যখন ডানে দেখেন তখন হাসেন, আবার যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের পিতা ডানে দেখলে হাসে, বামে দেখলে কাঁদে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তিনি যখন ডানে তাকান তখন দেখতে পান তার সন্তানেরা অনেকেই জান্নাতের মধ্যে আছে, এই জন্য তিনি হাসেন। আবার যখন তিনি বামে তাকান দেখেন কোটি কোটি মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, এই জন্য তিনি কাঁদেন। এরপর তিনি দ্বিতীয় আসমানের ওই দরজার কাছে গিয়ে হাজির। তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলছে, হে জিবরাইল, তোমার সঙ্গে কে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন তারা বলছে যে নবীজির যাত্রা কি শুরু হয়ে গেছে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ, শুরু হয়ে গেছে। তখন দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো। এখানে গিয়ে তিনি দুজন নবীকে দেখলেন। আর এই দুজন নবী হচ্ছে দুই খালাতো ভাই। একজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ইয়াহইয়া এবং ঈসা ছিলেন ইহুদিদের নবী। এই দুইজনকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। ইহুদিরা ইয়াহইয়া আলাইহিস সালামের মাথার মধ্যে করাত দিয়ে, দুই পায়ের মাঝখান দিয়ে করাত বের করে ফেলেছে, তার মানে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তো এই ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে আছে। তার অনেক লম্বা জীবনী আছে এবং আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো এটা নিয়ে আমি জুমার দিনে এক সময় বা এরকম এশার পরে যখন আলোচনা করব তখন ইনশাআল্লাহ তার বিষয় আপনাদেরকে আমি জানাবো। এখানে আরেকজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম যতক্ষণ না পৃথিবীতে আসতেছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর ইতিহাস শেষ হবে না। অর্থাৎ এই সভ্যতা যেমন শুরু হয়েছিল একজন নবীর দ্বারা, তার নাম আদম আলাইহিস সালাম, এই ইতিহাস শেষ হবে একজন নবী দ্বারা, তার নাম ঈসা আলাইহিস সালাম। পৃথিবী যেমন শুরু হয়েছিল নবীর খেলাফতের মাধ্যমে, আবার ঈসা আলাইহিস সালামের খেলাফতের মাধ্যমেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর তিনি তৃতীয় আসমানে গেলেন, এইভাবে ফেরেশতাদের সঙ্গে কথা বললেন এবং তৃতীয় আসমানে উঠলেন। সেখানে দেখেন এমন একজন সুন্দর মানুষ যার সৌন্দর্যের কাছে চাঁদ সূর্য হার মেনে যায়। তিনি তার কাছে গেলেন, সালাম দিলেন। সালাম দিয়ে তাকে বলা হলো ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। পরবর্তীতে নবীজি বললেন, ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। কতটা সুন্দর চিন্তা করেন তো, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তার একাই, আর বাকি সৌন্দর্যের মধ্যে 1% এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের। জান্নাতের মধ্যে মানুষ যখন থাকবে, মানুষের কিছু বৈশিষ্ট্য সেখানে থাকবে। কেমন জানেন? আপনি আজকে যেমন সুন্দর আছেন, আগামীকালকে আরেকটু সুন্দর হবেন, তারপরে দিনে আরেকটু সুন্দর হবেন, তারপরে দিনে আরেকটু সুন্দর হবেন। অর্থাৎ দুনিয়াতে মানুষ যখন বেঁচে থাকে তার সৌন্দর্য কিন্তু কমে যায়, কিন্তু জান্নাতের মধ্যে সৌন্দর্য বাড়তেই থাকবে। আপনার কণ্ঠস্বর আজকে যেমন, কালকে আরেক রকম হবে, তারপরে দিনে আরো মধুর হবে। আর জান্নাতের নিয়ামত গুলো এরকম, আজকে আপনি যতটুকু নিয়ামত করেছেন কালকে আরেকটু বেশি হবে, তারপরে দিনে আরেকটু বেশি হবে, তারপরে দিনে আরেকটু বেশি হবে। মানে সেখানে কখনো কোনো নিয়ামত কমে না, বা সেখানে অভ্যস্ত হয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই। ঠিক জাহান্নামের আগুনও এরকম, যাকে জাহান্নামে দেওয়া হয়েছে প্রতিনিয়ত জাহান্নামের আগুন বাড়তেই থাকবে, জাহান্নামের আগুন কমবে না, অভ্যস্ত হওয়ার কোনো সিস্টেম নেই। তো ইউসুফ আলাইহিস সালামকে কি করা হয়েছে? পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। এরপর তিনি চতুর্থ আসমানে গেলেন। সেখানে গিয়ে একজন নবীকে দেখতে পেলেন, তার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। আর এই ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ, খুব বিদ্যা, মানে খুব জ্ঞানী গুণী মানুষ। তিনি তাকে সালাম দিলেন, তার জন্য দোয়া করলেন এবং তিনি আবার পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে তিনি দেখেন একজন নবী, তার নাম হচ্ছেন হারুন আলাইহিস সালাম। এই যে আমরা দাড়ি রাখছি, এই দাড়ির দলিল কোথায় আছে? এই হারুন আলাইহিস সালামের দাড়ি টেনে ধরেছিল মুসা আলাইহিস সালাম। এই একটা দলিল কোরআনের মধ্যে আছে, সূরা যুখরুফের মধ্যে আছে। দাড়ির দলিল তাহলে কোথায় আছে মনে রাখেন? সূরা যুখরুফের মধ্যে বলা আছে
মুসা আলাইহিস সালাম যখন তাওরাতকে নিয়ে আসার জন্য তুর পর্বতে গিয়েছিল 40 দিনের জন্য, তিনি এসে দেখে যে বনি ইসরাইলকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করলো, 40 দিনের ব্যবধানে এই বনি ইসরাইল আবার মূর্তি পূজা শুরু করেছে। তখন মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি টেনে ধরে বললেন, তোমাকে আমি রেখে গেলাম বনি ইসরাইলকে পাহারা দেওয়ার জন্য, তুমি থাকা সত্ত্বেও তারা কিভাবে মূর্তি পূজা শুরু করলো? তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে আমি ভয় পাচ্ছিলাম যে তারা আমাকে হত্যা না করে ফেলে এবং তাদের ভিতরে না বিভক্ত হয়ে যায়, এই জন্য আমি তাদেরকে কিছু বলি নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে কিয়ামতের আগে বনি ইসরাইল হয়েছিল 72 দলে বিভক্ত, আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। যেমন একটা জুতার সঙ্গে আরেকটা জুতো মেরে যায়, বনি ইসরাইলের সঙ্গে আমার এই উম্মতের মানুষের এতটা মিল থাকবে। কোরআন শরীফের ভিতর যদি আপনি খুলেন দেখবেন প্রত্যেকটা সূরায় বনি ইসরাইল বনি ইসরাইল বনি ইসরাইল লেখা। কেন বনি ইসরাইল লেখা? কেননা বনি ইসরাইলের মানুষ যেমন ছিল আমাদের এই যুগের মানুষগুলো ঠিক তেমন, এই জন্য কোরআনের মধ্যে এতবার বনি ইসরাইলের কথা বলা। আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা দলেই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। বলা হলো ক্বালু, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার উপরে আছে, যারা আমার সাহাবীদের উপরে আছে। তো এই হারুন আলাইহিস সালাম কোথায় আছেন? পঞ্চম আসমানে আছেন। এরপর তিনি ষষ্ঠ আসমানে চলে গেলেন, সেখানে গিয়ে দেখলেন কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তিনি তার কাছ থেকে দোয়া নিয়ে এবার সপ্তম আসমানে পৌঁছে গেলেন। সপ্তম আসমানে দেখলেন বিশাল আকারের একটা মসজিদ। এই মসজিদের মধ্যে হেলান দিয়ে একজন ব্যক্তি বসে আছে। তার চেহারাটা ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবীজি দেখলেন ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা যাদের চেহারাগুলো খুব সুন্দর, তারা এই ব্যক্তির কাছে আসে। এই ব্যক্তি তাদেরকে কোলে নেয়, চুমু দেয়, আদর করে। এই বাচ্চারা আবার দূরে চলে যায়। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তিকে। তখন তিনি বলছেন ইনি হচ্ছে তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা নিয়ে আমাদের একটা কিন্তু কনফিউশন দীর্ঘদিন থেকে ছিল। জোর করে আমাদের জাতির পিতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ জাতির পিতাও নাই, জাতির পিতার বংশধরও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। তো জাতির পিতা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি বলছেন যে এটা হচ্ছে তোমার জাতির পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই বাচ্চাগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন পৃথিবীতে যে বাচ্চাগুলো নাবালেগ অবস্থায় মারা যায়, সেটা হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, মুসলির ঘরে হোক বা মুসলমানের ঘরে হোক, যার ঘরে জন্ম নেক না কেন, নাবালেগ অবস্থায় যে বাচ্চাগুলো মারা গেছে সেই বাচ্চাগুলোর রূহ এই সপ্তম আসমানে বাইতুল মামুরের পাশে খেলাধুলা করতেছে। যখন তাদের পিতামাতার কথা মনে হয় তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আদর করে দেয়, তারা আবার গিয়ে খেলা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন। বলা হলো এই বাইতুল মামুর কি? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ইবাদতখানা বা ফেরেশতাদের মসজিদ। এই কাবা ঘরে কতজন ফেরেশতা নামাজ পড়তে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাবা ঘরে একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। একবার যে ফেরেশতা এই বাইতুল মামুরে নামাজ আদায় করেছেন, কিয়ামত পর্যন্ত তার সুযোগ নাই সে দ্বিতীয়বার এখানে নামাজ আদায় করবে। তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত একটু চিন্তা করে দেখেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন হে মুহাম্মদ, জান্নাতের মাটি বড় উর্বর, তোমার উম্মতের ভিতরে কেউ যদি এই জান্নাতের মধ্যে গাছ লাগাতে চায় সে যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো যেন পড়ে। এই দোয়াগুলো যে পড়বে তার জান্নাতের মধ্যে গাছ একটার পর একটা হতেই থাকবে। আর জান্নাতের মধ্যে যার গাছ আছে সে আজ হোক কাজ হোক কাল হোক সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে।
আপনি জান্নাতের মধ্যে গাছ লাগিয়েছেন, যদিও আপনি জাহান্নামে, কিন্তু জাহান্নামের আযাব ভোগ করার পরে আল্লাহ তাআলা আপনার গাছ আপনাকে ফিরিয়ে দিবে। কেননা আল্লাহ হচ্ছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হচ্ছেন উত্তম বিচারক। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বড়ই গাছ, আর এই বড়ই গাছের সাইজ হচ্ছে 7 আসমান 7 জমিন যদি এই বড়ই গাছের নিচে রেখে দেওয়া হয়, মনে হবে বড়ই গাছের মধ্যে একটা পাখি বসে আছে। সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছ আছে, এই বড়ই গাছের সামনে এই 7 আসমান 7 জমিন একটা পাখির মতো। এই বড়ই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো এবং ফল হচ্ছে মটকার মতো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা নদী দেখলেন। 2টা নদী জান্নাতের মধ্যে, আর 2টা নদী হচ্ছে পৃথিবীতে। পৃথিবীতে যে 2টা নদী, একটা হচ্ছে ফুরাত নদী, যেখান থেকে কিয়ামতের আগে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে 80টা দেশের মধ্যে মহাযুদ্ধ লাগবে। 100টা সেনাবাহিনীর সদস্যের মধ্যে 99 জন সেনাবাহিনীর সদস্য মারা যাবে। পৃথিবীতে মেচাকার যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুসলিমরা, তোমরা যেন ভুলেও এই সম্পদের আশা করো না। কয়েকদিন আগে সৌদি আরবের মক্কা শহরের পাশে 125 কিলোমিটার এলাকা জুড়ে একটি নতুন স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে। চিন্তা করতে পারেন, 125 কিলোমিটার এলাকা জুড়ে একটা স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে। ইতিপূর্বেই কিন্তু সৌদি আরবের মধ্যে অসংখ্য স্বর্ণের খনি আছে। তা অনেকে বলছে যে এটাই হয়তো বা সেই স্বর্ণের খনি, তবে এটা ভুল কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই ইরাকের ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, আর সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে আসবে। এই পাহাড়কে দখল করার জন্য 80টা দেশ যুদ্ধ করবে। আজকে আমেরিকা প্রায় আরব দেশের সবগুলো দেশে মার্কিন ঘাঁটি তৈরি করে রেখেছে। কেন? শুধুমাত্র এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য। তো এই যুদ্ধের পরে আমেরিকার যে ক্ষমতা, যে আমেরিকা বর্তমান যে রুল ইন স্টেট, এটা শেষ হয়ে যাবে। তখন ক্ষমতায় আসবে ইসরায়েল, এবং ইসরায়েল সারা বিশ্ব তখন শাসন করবে। আরেকটা হচ্ছে কোন নদী? মিশরের নীল নদ, যে নীল নদের মধ্যে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল। যে নীল নদের উপর আল্লাহ তাআলা একটা সেতু তৈরি করেছিল, যে সেতুর উপর দিয়ে পার হয়ে মূসা এবং তার অনুসারীরা সিনাই মরুভূমিতে চলে গিয়েছিল। এবং মূসা আলাইহিস সালামের কওমের উপর এই সিনাই মরুভূমিতে আল্লাহ তাআলা 40 বছরের আযাব নাজিল করেছিল। সকালবেলা তারা যেখানে হাঁটা শুরু করে, সন্ধ্যাবেলা থেকে ওখানেই আছে। এইভাবে 40 বছরের গজব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম, এই বনি ইসরাঈলেরা এতটাই অবাধ্য ছিল যে তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে পারেন নাই। তিনি সেখানেই মারা যান। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সিনাই মরুভূমিতেই মূসা আলাইহিস সালামের কবর আছে। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে ফেরেশতাদের সর্বশেষ বর্ডার, আর এই সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমাদের আমলগুলো চলে যায়। আমরা পৃথিবীতে যে আমলগুলো করি, এই আমলগুলো কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়। এরপর আল্লাহ তাআলা নিজ কুদরতে এই আমলগুলোকে উঠিয়ে নেন। অর্থাৎ ফেরেশতাদের সর্বশেষ বর্ডার হচ্ছে সিদরাতুল মুনতাহা, এর উপরে আর ফেরেশতারা যেতে পারে না। আবার আল্লাহ তাআলা যখন কোনো আদেশ নাজিল করেন, তখন এটা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত প্রথমে আসে, এরপরে ফেরেশতারা শুনতে পারে। এরপর জিবরাইল আলাইহিস সালামের শক্তি শেষ। জিবরাইল আলাইহিস সালাম তার কাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার নিজ পরিকল্পনায় নিজের কাছে উঠিয়ে নিলেন। ওঠানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা ওহী করলেন। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। প্রথমে ছিল কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তিনি নামাজ নিয়ে যখন ফিরছিলেন, মূসা আলাইহিস সালাম তাকে বলেছিল যে আমার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারে নাই, তোমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, সুতরাং তুমি ফিরে যাও। এইভাবে কমাতে 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 5 ওয়াক্ত হয়ে গেছে। এরপর মূসা আলাইহিস সালাম বলছেন তুমি ফিরে যাও। তখন নবীজি বলছেন যে আমার লজ্জা লাগে, আমি কিভাবে ফিরে যাই যখন আল্লাহ তাআলা আমার উপর এত রহমত করেছেন। তখন তিনি আর কমান নাই। তবে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন,
তোমার উম্মতের কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, সে 10 ওয়াক্ত নামাজ পড়ার সব পায়। 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ পড়ার সব পায়। অর্থাৎ আপনি ফজরের নামাজ পড়েছেন মানে 10 ওয়াক্ত নামাজ পড়ার সব পেয়ে গেছেন। এরপর দ্বিতীয় ওহী করা হয় সূরা বাকারার শেষের 3টা আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পাঠ করবে এবং ফজরের নামাজ জামাতে আদায় করবে, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিখবেন। রাতের মধ্যে বিশেষ কিছু আমল আছে। আমাদের সমাজে অনেকে জিন ধরে না। জিন কেন ধরে? মানুষের বাড়িতে জিন কেন থাকে? 5টা কারণে মানুষের বাড়িতে জিন থাকে। 1 নাম্বার, আমাদের যাদের বিছানা আছে, এই বিছানাগুলোকে অনেক সময় আমরা অপবিত্র অবস্থায় রাখি, অথবা আমাদের অনেকের বাড়িতে এমন কিছু ঘর থাকে যেখানে 1 মাসে 2 মাসে কেউ রাতের বেলা ঘুমায় না, খালি পড়ে থাকে, গেস্ট রুম। যখন দূর দূরান্ত থেকে বছরে একবার, মাসে একবার লোকজনের আসে, তখন এই ঘরের মধ্যে থাকে। এইরকম যাদের ঘর খালি পড়ে আছে বা যাদের বিছানাটা অপবিত্র, এই একটা কারণে জিন আপনার বাড়িতে আসতে পারে। অনেক সময় আমাদের মা বোনেরা আমাদেরকে বলে যে আমার বাচ্চা রাতের বেলা কাঁদে কেন, আমার ছোট্ট বাচ্চাটা রাতের মধ্যে চমকে চমকে উঠে কেন। আবার অনেক সময় এমন হয়, আপনি আপনার বাচ্চাকে নিয়ে ঘুমিয়েছেন, দেখবেন আপনার বাচ্চা টিনের সঙ্গে ঝুলিয়ে আছে। অনেক সময় দেখবেন যে আপনার বাচ্চা উধাও। এরকম নানান ঘটনা ঘটে। কেন ঘটে জানেন? কেননা আপনার বাড়িতে জিন প্রবেশ করে। এই জন্য আপনি জিন প্রবেশ করার যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো সহজ করেছেন। তো 1 নাম্বার কি বললাম? খালি ঘর যেটা বন্ধ করে থাকে, এরকম অবস্থা থাকলে জিন আসে। বিছানা অপবিত্র থাকলে এখানে জিন আসে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা কি করি, কিছু কাপড় চোপড়কে এলোমেলো অবস্থায় রাখি। মনে করেন আপনি বাহির থেকে সফর করে এসেছেন, আপনার গায়ের মধ্যে, কাপড়ের মধ্যে ধুলা বালি, নোংরা ময়লা, ঘামের গন্ধ, এই সমস্ত জামা আমরা কি করি, খুলে রাখি। এতে কি হয়, দুষ্ট জিনেরা এই সমস্ত জায়গায় এসে ভর করে আর আপনার পরিবারের উপর ক্ষতি করার চেষ্টা করে। 3 নাম্বার হচ্ছে, আমরা অনেক সময় খাবার খাই, খাবার খাওয়ার পরে খাবারের যে অবশিষ্ট অংশগুলো, এগুলো জানালা দিয়ে ফেলাই দেয় বা ঘরের কোণার মধ্যে ফেলাই দেয়। তো জিনদের মূল খাবার কি? জিনদের মূলত খাবার হচ্ছে 5টা। একটা হচ্ছে হাড্ডি, কয়লা। দ্বিতীয় নাম্বার হচ্ছে পচা ফলমূলের অংশ। 3 নাম্বার হচ্ছে গোবর। 4 নাম্বার হচ্ছে পোড়া মাংস। 5 নাম্বার হচ্ছে দুর্গন্ধ খাবার। এগুলো জিনের খাবার। এগুলো আপনার বাড়িতে আপনি রাখবেন না। যদি রাখেন তাহলে জিন আসবে। 3 নাম্বার হচ্ছে, আপনারা অনেকে আপনাদের বাথরুমগুলোকে এত অপরিষ্কার করে রাখেন যে এগুলোতে যাওয়াই যায় না। জিনেরা মূলত যত খারাপ জায়গা, এটাই হচ্ছে জিনেদের সুন্দর বাড়ি। অর্থাৎ আপনার বাড়িতে আপনি টাইলস লাগালে যেমন মজা পান, জিনেরা যদি খারাপ কোনো জায়গা থাকে তারা এত মজা পায়। আপনি অনেক সময় বাথরুমে গেছেন, দেখবেন যে বদনাটা নড়াচড়া করতেছে। অনেক সময় দেখবেন যে আপনি বদনা নিয়ে বসেছেন, বদনা নাই। এগুলো হচ্ছে দুষ্ট জিনের প্রভাব। তো এই বাড়ির বাথরুমটাকে পরিষ্কার রাখবেন। আপনি যদি আপনার বাথরুমটাকে অপবিত্র অবস্থায় রাখেন, তাহলে আপনার বাড়িতে কিন্তু জিন যাবে। তো এরকম অনেকগুলো কারণ আছে আরো আপনার বাড়িতে জিন থাকার জন্য। এই জন্য কি করবেন, এই সমস্ত কথাগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন যে আপনার বাড়িতে জিন আসবে না। আবার আমরা অনেকে কি করি, এমন কিছু খাবার বাড়িতে নিয়ে আসি যে খাবারগুলো আনার কারণে জিন আমাদের বাড়িতে আসে। জিন কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি খায়, জানেন? একটা জিন 8, 10, 20 কেজি পর্যন্ত মিষ্টি খেতে পারে। আমরা অনেক সময় মিষ্টি খাওয়ার পরে মিষ্টির কিছু অবশিষ্ট অংশ এখানে ওখানে ফেলে দেই। এতে কিন্তু জিন এসে আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার অনেকে কি করি, এই যে দুধ আছে না, দুধ খেয়ে অল্প একটু গ্লাসের মধ্যে রেখে দেই। আমাদের আগেরকার দিনে মহিলারা একটা কথা বলতো যে দুধ খাওয়ার পরে গ্লাসটা ধুয়ে খাওয়া লাগে। যদিও তারা এটা অজ্ঞ অবস্থায় বলেছে, তবে এটা কিন্তু আসলেই আপনি আপনার গ্লাসের মধ্যে, পাত্রের মধ্যে দুধ অবশিষ্ট রাখবেন না, তাহলে আপনার বাড়িতে জিন আসার সম্ভাবনা আছে। পোড়া মুরগি, পোড়া গোশত, এগুলো বাড়িতে রাখবেন না। আবার অনেকে আমরা কি করি, বাড়ির মধ্যে হাড় ঝুলাই রাখি। এই মূর্খরা জানাই না যে জিনদের প্রধান খাবারই হচ্ছে হাড়।
তো আপনি যদি আপনার বাড়িতে হাড় রাখেন, তো জিন তো আপনার বাড়িতে এমনি আসবে, সে পালাবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খাবার পরে হাড্ডি মাংসটাকে ভালো একটা জায়গায় রেখে দাও, দূরে কোনো জায়গা। কেননা এই হাড়ের মধ্যে যখন কোনো জিন হাত দিবে, এটার মধ্যে গোশত চলে আসবে, এটা হচ্ছে তাদের খাবার। তো যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম, সেটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়েছিল যে বাকারার শেষের 3টা আয়াত পাঠ করতে হবে। আর জিনের মানুষের মাঝে অনেকে জিন শয়তান ওয়াসওয়াসা দেয়। কালকে রাত্রে আমি একজন রোগী দেখলাম, আমার ফোনে এখনো ভিডিও করা আছে, আমি আপনাদেরকে দেখাবো। তার মাঝে রাত 12টার পরেই জিন ভর করে। তো আমি চিকিৎসা করতেছিলাম, তার এই মুখটা অনবরত কাঁপতেছে এবং তার চোখগুলো দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাকে জিন ধরেছে। আমার ফোনে এখনো ভিডিওটা আছে, আমি রেকর্ড করে রাখছি। তো এই ব্যক্তি নিয়মিত অপবিত্র থাকতো, আমি জিনের কাছ থেকে শুনেছি এই ব্যক্তি নিয়মিত অপবিত্র থাকতো। এই ব্যক্তি কখনো তার পরিবারকে বলতো না যে তোমরা এখানে কোনো হাড্ডি মাংস রাখিও না, এগুলোর কারণে তাকে জিনে ধরেছে। এখন সে কাতরাচ্ছে, ভালো কবিরাজ খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এই জিন থেকে বাঁচার জন্য 2-3টা আমল করতে হবে রাতের বেলা। 1 নম্বরে, আপনি যখন ঘুমাবেন অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরের মধ্যে ফু দিবেন, বা যারা পড়তে পারে না একবার পরে তাদের শরীরেও ফু দিবেন। বিশেষ করে আপনাদের যাদের সন্তান আছে, সন্তানদের শরীরে ফু দিবেন। 2য় নাম্বার হচ্ছে সূরা ইখলাস, ফালাক, নাস, এই সমস্ত সূরাগুলো পাঠ করবেন। পাঠ করে এইভাবে হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে পুরো শরীর মাসাহ করবেন। আপনার বাচ্চা তো পড়তে পারে না, আপনি ফু দিয়ে তার শরীরটা মাসাহ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে ডান কাঁধ হয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। খোদার কসম, পৃথিবীর কোনো জিন নাই যা আপনাকে আসর করবে। এই 3টা শুধু আমল করে দেখেন। তো এখানে 2য় নম্বর ওহী করা হয়েছিল কি, সূরা বাকারার শেষের 3টা আয়াত। আর 3 নাম্বার ওহী করা হয়েছিল, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছিলেন। সুসংবাদটা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ, তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিন পরিমাণ গোনা নিয়ে কবরে আসে, অনলি একটা পাপ না করে, সেটা হচ্ছে শিরক, তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। অর্থাৎ আপনি যদি শিরক করা ব্যতীত কবরে যান, আপনি জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এই শিরকটা আমাদের করা যাবে না। আর শিরক চিন্তায় হয়, কথায় হয়, কাজে হয়। আপনি যদি মনে করেন যে আপনি একটা হাতের মধ্যে তাবিজ বেঁধেছেন, এই তাবিজ আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবে, তাহলে আপনি শিরক করেছেন। আমাদের সমাজে আমরা দেখি ছোট বাচ্চা হওয়ার পরে হাতের মধ্যে একটা সুতা বেঁধে দিয়েছে, বলতেছে রোগ বালাই হবে। কেউ যদি বিশ্বাস করে এই সুতা তাকে রোগ বালাই থেকে হেফাজত করবে, এই ব্যক্তি শিরক করেছে। আমার 2টা সন্তান, আমি কখনো তাদের গলায় তাবিজ দিইনি, আমি কখনো তাদের গলায় হাতে পায়ে কখনো সুতা দিইনি। আমার সন্তান তো ঠিকই মানুষ হচ্ছে, তো আপনার হবে না কেন? এটা হচ্ছে শিরক। এটা আগেরকার কবিরাজেরা মানুষের কাছে এইভাবে মানুষদেরকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে পয়সা ইনকাম করেছে। এই জন্য এই কাজগুলো কেউ করবেন না। যদি সুতা বাঁধার কারণে মানুষের রোগ চলে যায়, তাহলে মেডিকেল সায়েন্সের কি দরকার ছিল? কোটি কোটি টাকা খরচ করে কেন মানুষ মেডিকেল কলেজে লেখাপড়া করতেছে? তাহলে তো হাতের মধ্যে সুতা বেঁধে রাখতো সবাই। আপনার ক্যান্সার হয়েছে, সুতা বাঁধলে ভালো হবে? এটা কি মূর্খতার কথা না? তো এরকম শিরিক করা যাবে না, কাজের মধ্যে শিরিক করা যাবে না, চিন্তার মধ্যে শিরিক করা যাবে না। তো এই 3টা ওহী কিন্তু স্পেশাল ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখা হয়। তিনি যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, ওই সময় দেখলেন জান্নাতকে ঢেকে ফেলা হয়েছে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, বেদনা দিয়ে, দারিদ্রতা দিয়ে জান্নাতকে ঢেকে ফেলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, দুনিয়াতে যে ব্যক্তি কষ্ট করবে, দুনিয়াতে যে ব্যক্তি না খেয়ে থাকবে, সমাজের মানুষের কটু কথা সহ্য করে দ্বীন ইসলাম পালন করবে, এই ব্যক্তির জন্য জান্নাত। তিনি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলেন জাহান্নামকে ঢেকে ফেলা হয়েছে দুনিয়ার লালসা, আলহাকুমুত তাকাসুর। তারা কি দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে আছে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তারা কবরে পৌঁছাচ্ছে ততক্ষণ এই প্রতিযোগিতা থেকে তারা বের হবে না। কাল্লা সায়ালামুন, অবশ্যই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলছি অবশ্যই তারা জানতে পারবে।
কিয়ামতের দিন অবশ্যই মানুষ জানতে পারবে যে দুনিয়ার মোহ অন্তরের মধ্যে রাখলে আল্লাহ তাআলা কি পরিমাণ আযাব দিতে পারে। তিনি জাহান্নামকে দেখলেন যে দুনিয়ার মোহ দিয়ে, লোভ লালসা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে জাহান্নামকে ঢেকে ফেলা হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি দুনিয়াকে পাওয়ার চেষ্টা করবে, যে ব্যক্তি দুনিয়াতে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস পাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে যাওয়া হলো। তিনি যেতে যেতে দেখছেন একজন বৃদ্ধ মহিলা তাকে ডাকতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই মহিলার দিকে নিজের চোখ দিও না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। একটু আগে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এটা হচ্ছে দুনিয়া, দুনিয়া তোমাকে ডাকতেছে। আর এই বৃদ্ধ মহিলার বয়স যেমন, এই দুনিয়ার বয়সও তেমন। মানে এই দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, এই দুনিয়ার যে কোনো সময় মৃত্যু হতে পারে। মানে দুনিয়ার বয়স হয়ে গেছে, দুনিয়া যে কোনো সময় ধ্বংস হতে পারে। তিনি আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন আরেকজন বৃদ্ধ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কে? তখন তিনি বলছেন, এটা হচ্ছে মানুষের লোভ লালসা, এটা হচ্ছে জিন বা এটা হচ্ছে শয়তান। শয়তান যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছে, সে শয়তানিতে এত পারদর্শী হয়েছে যে সে একটা অন্তরের ভিতরে কোটি কোটি ওয়াসওয়াসা দিতে পারে। অর্থাৎ শয়তান এখন জ্ঞানে গুণে ভরপুর হয়ে গেছে, শয়তান বৃদ্ধ হয়ে গেছে। সে তোমাদেরকে এমন ভাবে ওয়াসওয়াসা দিবে যে তোমাদের কাছে মনে হবে এইটাই দিন, এইটাই ইসলাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে তিনি এখানে 11 প্রকার শাস্তি দেখলেন। প্রথমে তিনি দেখলেন বেনামাজির শাস্তি, দ্বিতীয় নম্বরে তিনি দেখলেন যাকাত না দেওয়ার শাস্তি, তৃতীয় নম্বরে তিনি দেখলেন সকলখোর ব্যক্তির শাস্তি, চতুর্থ নম্বরে তিনি দেখলেন গীবতকারীর শাস্তি, পঞ্চম নম্বরে তিনি দেখলেন সুদখোরের শাস্তি, ষষ্ঠ নম্বরে তিনি দেখলেন ব্যভিচারী নারী ও পুরুষের শাস্তি, 7 নম্বরে তিনি দেখলেন খেয়ানতকারীর শাস্তি, 8 নম্বরে তিনি দেখলেন অশ্লীল বাক্য ব্যবহার করে ও ফিতনা সৃষ্টি করে তাদের শাস্তি, 9 নম্বরে তিনি দেখলেন অহংকারী ব্যক্তির শাস্তি, আর 10 নম্বরে তিনি দেখলেন ইয়েতিমের সম্পদ যারা খাবে তাদের শাস্তিটা কিরকম হবে, 11 নম্বরে তিনি দেখলেন মাদকদ্রব্য যারা সেবন করে তাদের শাস্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দিক নির্দেশনা দেওয়া হলো। এই দিক নির্দেশনাটা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা আছে। 1 নম্বরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার উম্মত যেন শিরকের পাপ না করে, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, তোমার উম্মত যেন শিরিক না করে। যদি শিরিক করে ফাতাকাউদা মাযমুমান মাখজুলা, তাহলে তারা সমাজে লাঞ্ছিত হয়ে পড়বে, আল্লাহ তাকে একাকিত্ব করে দিবেন। এখানে তিনি আরো বললেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করিও না। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে আল্লাহ তা'বুদু, তোমরা তার ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না। উফফি ওয়ালা তানহারহুমা, এমন কোন কথা বলিও না যে তারা উফ শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে, এবং আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের রব, আপনি আমার পিতামাতা শৈশবকালে আমাকে যেভাবে লালন পালন করেছেন, আপনি আমার পিতামাতাকে ঠিক সেইভাবে লালন পালন করে। এরপর আল্লাহ তাআলা আরো বললেন, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করিও না। ওয়া আতিযাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, তোমরা তোমার আত্মীয় স্বজনকে দান করো, গরিব দুঃখীদেরকে দান করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আল্লাহ তাআলা এখানে আরো বলছেন, অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের বন্ধু। এখানে আল্লাহ তাআলা আরো বললেন যে কৃপণতা করিও না, তোমরা কৃপণতা করিও না। কেউ যদি তোমাদের কাছ থেকে চায় তোমরা তাদেরকে দিও, কৃপণতা করিও না। এখানে আল্লাহ তাআলা আরো বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, অর্থাৎ দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান নেওয়া থেকে বিরত থাকিও না। এখানে হত্যা মানে কি? আজকে আমাদের সন্তান আল্লাহ তাআলা দান করতেছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নিতেছি না, এটাই হত্যা।
আপনার স্ত্রীর 10টা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি একটা নিয়েই বসে আছেন, বাকি সন্তানদেরকে আপনি হত্যা করতেছেন। তো আল্লাহ তাআলা মেরাজের রাতে নবীকে বললেন কি, যে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না। কিয়ামতের দিন কোটি কোটি এই মুসলিমেরা আল্লাহর দরবারে দাঁড়াবে, তারা 4টা 5টা 6টা সন্তানকে হত্যা করেছে, অর্থাৎ তাকে মায়ের ব্রণের ভিতর আসতেই দেয় নাই, তার আগে তাকে হত্যা করে ফেলেছে। এখানে আল্লাহ তাআলা আরো বললেন যে বেভিচার করিও না, অর্থাৎ মানুষের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করিও না, ঘরে স্বামী আছে পরকীয়া করিও না। এখানে আল্লাহ তাআলা আরো বললেন যে তোমরা মানুষকে হত্যা করিও না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করিও না। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিয়াহদিহিমা, যদি তোমাদের অধীনস্থ কাউকে কেউ হত্যা করে, আমি তো তাকে নির্দেশ দিয়েছি সে যেন প্রতিশোধ নেয়, তবে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে কেউ যেন বাড়াবাড়ি না করে। এখানে তিনি আরো বলছেন যে এতিমদের সম্পদ খেও না, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হি আহসান, যতক্ষণ না এতিম বয়স্ক প্রাপ্ত হচ্ছে বা যতক্ষণ এতিম নিজেদের ভালো মন্দ বুঝতে পারতেছে, ততক্ষণ তাদের সম্পদের ধারের কাছেও যেও না। খাওয়া পড়া অনেক পরের কথা, আল্লাহ বলছে তাদের ধারের কাছেও যেও না। এখানে আরো বলা হলো যে তোমরা তোমাদের প্রতিষ্ঠিত গ্রহণ করিও। এখানে আল্লাহ তাআলা আরো ওহী করলেন ওজনে কম দিও না। ফাউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন ওজন করবে তখন সঠিক মাত্রায় ওজন করবে, এমন ওজন করিও না যেখানে ক্রেতার লস, যে বিক্রি করতেছে তার লাভ। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ওহী করা হলো ওয়ালা তাকরুব ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলিও না, অর্থাৎ অযথা কথা বলিও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমাদের কান সম্পর্কে, জিহ্বা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে আরেকটা ওহী করা হলো পৃথিবীতে দাম্ভিকতার সাথে হেঁটো না, অহংকার করে হেঁটো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়াতে বুক ফুলিয়ে হেঁটো না। ইন্নাকা লান তাখরিকুল আরদ, এই জমিনকে তুমি ধসাতে পারবে না। ওয়ালান তাবলুগুল জিবালা তুলা, আর পাহাড়ের উচ্চতাও তুমি কখনো পৌঁছাতে পারবে না। তো এই ওহীগুলো এই জান্নাতের মধ্যে করা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, তখন তিনি দেখতে পেলেন কিছু শাস্তি। এক নম্বরে তিনি দেখলেন বেনামাজির শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি সামনে বসে আছে, তার সামনে আরো একজন ফেরেশতা বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথরটা তুলে এই ব্যক্তির মাথার মধ্যে আঘাত করতেছে, এই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই ফেরেশতা যখন এই পাথরটাকে নিয়ে আসার জন্য যাচ্ছে, আবারও এই ব্যক্তির মাথাটা ভালো হয়ে যাচ্ছে। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। বলা হলো কারা এই ব্যক্তি? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এটা হচ্ছে দুনিয়াতে যে ব্যক্তি নামাজ পড়ে নাই তার শাস্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু লোক দাঁড়িয়ে আছে একজন ব্যক্তির পাশে। এই ব্যক্তিকে জাহান্নামের পুঁজ, জাহান্নামের রক্ত, জাহান্নামের নাপাক পানি এই ব্যক্তিকে খাওয়ানো হচ্ছে। বলা হলো হে জিবরাইল, এটা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা যাকাতের টাকা দিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখেন একজন ব্যক্তির এই গোশতগুলোকে কেটে ফেলা হচ্ছে, পুরো শরীর থেকে তার গোশতগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এই সব ব্যক্তি হচ্ছে আপনার উম্মতের ওরা যারা চকলখড়ের করত, একজনের কথা আরেকজনকে লাগাতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু ব্যক্তির হাতের মধ্যে লোহার নখ, এই লোহার নখ দিয়ে তারা নিজেদের গাল এবং মুখে আশ্রাচ্ছে এবং এগুলোকে খাচ্ছে। জিজ্ঞাসা করা হলো এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের নামে গীবত করত, অপর ভাইয়ের গোশত ভক্ষণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন একটা রক্তের নদী। রক্তের নদীর মাঝে একজন ব্যক্তি সাঁতার কাটতেছে, হাবুডুবু করতেছে, আর চতুর্দিকে বিভিন্ন ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি যে কিনারের দিকে যেতে চায়, ফেরেশতারা বড় আকারের একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করে।
এবং তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার এই ব্যক্তি অপর প্রান্তে আসার চেষ্টা করে, আবার এই দিকের ফেরেশতা তার মাথার মধ্যে এই পাথর দ্বারা আঘাত করে। এইভাবে সে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। আরেকটা কেতাবের মধ্যে আছে যে একজন ব্যক্তি রক্তের নদীর সাঁতার কেটে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে গিয়ে সে পাথর খাচ্ছে। বলা হলো, হে জিবরাইল, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদখোর ছিল। তারা সুদের মাধ্যমে অন্য ভাইয়ের রক্তকে চুষে নিত। এই জন্য কিয়ামতের দিনে তাদের শাস্তি কি? রক্তের নদীতে গোসল করবে। আজকে বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যেখানে সুদি কারবার নাই, যেখানে এনজিও নাই, ব্র্যাক নাই, এমন কোন গ্রাম নাই। সুদের কয়টা শাখা? সুদের হচ্ছে 4টা সংজ্ঞা। যে সুদ খায়, যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, সবাই অপরাধী। যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, সুদের 70টি শাখা আছে। সর্বনিম্ন শাখা হচ্ছে আপন মাকে 70 বার ধর্ষণ করা। অর্থাৎ যারা 1 টাকা কিস্তি নিয়েছে, যারা 1 টাকা ব্র্যাক থেকে লোন নিয়েছে, সে আল্লাহ 30 দিন তার আপন মাকে ধর্ষণ করে। আরেকটা কিতাবের মধ্যে আছে নিজের আপন বোনকে ধর্ষণ করে। আর সর্বোচ্চ শাস্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে। এটা হচ্ছে সর্বনিম্ন সুদের পাপের শাস্তি। কিয়ামতের দিন আল্লাহ তো তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষের পায়ের মধ্যে বর্শির মতো আংটা পরা হয়েছে এবং তাদের পা গুলো আকাশের দিকে, মাথাটাকে নিচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছে। বলা হলো, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করত। আরেকটা হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষকে তান্দুরের রুটির যে চুলাগুলো আছে না, নিচের দিকটা প্রশস্ত, উপরের দিকটা সরু, উলঙ্গ অবস্থায় তাদেরকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন এই সমস্ত ব্যক্তিবর্গরা উপরের দিকে উঠে আসে, মনে হয় উতলে পড়তেছে। আবার যখন নিচে আগুন নামে তখন মনে হয় একেবারে অথল তলে চলে গেছে। তিনি আরো দেখলেন কিছু মানুষ বসে আছে, তাদের সামনে ভালো গোশত রাখা এবং তাদের সামনে খারাপ গোশত রাখা। কিন্তু এই দুর্ভাগা মানুষেরা ভালো গোশতটা খাচ্ছে না, তারা খারাপ গোশতগুলো খাচ্ছে। বলা হলো, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যাদের ঘরে স্ত্রী ছিল কিন্তু তারা অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করেছে, যাদের ঘরে স্বামী ছিল এরা অন্য ছেলের সঙ্গে পরকীয়া করেছে। কিয়ামতের দিন তাদের এই শাস্তি হচ্ছে। কেননা ঘরের মধ্যে হালাল স্ত্রী আছে, হালালটাকে তারা গ্রহণ করে নাই, হারামের পিছনে ঢুকেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখেন একজন ব্যক্তি লাকড়িকে জড়ো করতেছে। লাকড়িকে জড়ো করতে করতে এতগুলো করে ফেলেছে যে সে বোঝা বাঁধার পরে নিজের মাথায় যে নিবে এটা পারতেছে না। এরপরও সে লাকড়িগুলোকে জড়ো করতেই আছে। বলা হলো, হে জিবরাইল, এরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তি যারা দায়িত্বকে চেয়ে নিত। তারা দায়িত্ব পালন করতে পারবে না, অথচ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের পা ধরে আমাকে একটা করে ভোট দেন, মানুষকে টাকার লোভ দেন, আমাকে ভোট দেন, অথচ তারা দায়িত্ব নিতে পারে না। কিয়ামতের দিন তাদের এটাই শাস্তি হবে যে তারা দায়িত্ব নিতে পারে না, তারপর দায়িত্বের জন্য মানুষের কাছে যায়। এই জন্য তারা খড়ি বহন করতে পারতেছে না, এরপর তারা খড়িকে সংগ্রহ করতেই আছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষকে আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বাটাকে কেটে ফেলা হচ্ছে। বাকি যে জিহ্বাটা বাকি আছে এই জিহ্বাটাকে মুখ থেকে বের করে পিছনে এই পিঠের মধ্যে তার কাটা মেরে দেওয়া হচ্ছে। বলা হলো, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মতের এরা সেই সব ব্যক্তি যারা অশ্লীল বাক্য ব্যবহার করত, মানুষকে গালিগালাজ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন ছোট্ট একটা পাথর থেকে বিশাল আকারের একটা ষাঁড় বের হয়ে আসলো। আবার এই ষাঁড় ওই ছোট্ট পাথরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু সম্ভব হচ্ছে না। বলা হলো, এই ব্যক্তিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে অহংকার করত, যাদের ঘরে খাবার নাই কিন্তু ভাব নিত কোটিপতির মতো।
এদিকে নিজের পরিবার না খেয়ে আছে, সে গেছে আরেকজনের বিচার ফয়সালা করতে, অথচ নিজের ঘরের মধ্যে সুখ নেই, শান্তি নেই। তো এই সমস্ত ব্যক্তিদের এই ষাঁড়ের আকৃতি কিয়ামতের দিন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষের ঠোঁট হবে উটের ঠোঁটের মতো, তাদের মুখের মধ্যে জ্বলন্ত কয়লাকে ভরে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? তিনি বলছেন, এটা হচ্ছে তোমার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা ইয়েতিম মিসকিনদের সম্পদকে ভোগ করত। সূরা মাউনের মধ্যে বলা আছে না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি ওই সমস্ত লোকগুলোকে চিনেন যারা কিয়ামতকে বিশ্বাস করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়েতিমকে খেতে দেয় না, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে গলা ধাক্কা দিত, এরা কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না। আর যারা এতিম মিসকিনদের সম্পদ খেয়েছে, তার কিয়ামতের দিন এই শাস্তি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু মানুষকে জাহান্নামের তিনাতুল খাবাল পান করানো হচ্ছে। বলা হলো যে তিনাতুল খাবাল কি? তিনি বলছেন তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীরটাকে জাহান্নামে পোড়ানোর পরে যে রক্ত পুঁজগুলো বের হয়ে আছে, এটাই হচ্ছে তিনাতুল খাবাল, এটা তারা পান করতেছে। বলা হলো এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত ব্যক্তি যারা মাদক দ্রব্য দুনিয়াতে সেবন করত। আবার যারা দুনিয়াতে মাদক দ্রব্য সেবন করত, তাদের মুখের মধ্যে এমন কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে যে তারা এটাকে খাওয়ার পরে তাদের পেছনের রাস্তা দিয়ে নার ভুঁড়িগুলো সবকিছু বের হয়ে পড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দেখলেন একটা জায়গা থেকে সুঘ্রাণ আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা, কোথা থেকে সুঘ্রাণ আসতেছে? তখন বলা হলো এটা হচ্ছে ফেরাউনের দাসী আসিয়ার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। ফেরাউনের দাসী একজন ছিল যে একদিন তার মেয়ের চুল আশ্রয় দিতেছিল। এই মেয়ের চুল আশ্রয় দেওয়ার সময় হঠাৎ করে হাত থেকে চিরুনিটা খুলে পড়ে যায়। তিনি বিসমিল্লাহ বলে চিরুনিটাকে হাত থেকে উঠিয়ে নেন এবং আবারও আশ্রানো শুরু করেন। এই ঘটনাটা তার মেয়ে নিজের চোখে দেখে এবং তার পিতা ফেরাউনের কাছে গিয়ে বলে, এই দাসী তো আপনাকে রব হিসাবে স্বীকার করে না, সে তো অপর কাউকে রব হিসাবে স্বীকার করেছে। ফেরাউন তখন তার দাসীকে ডেকে বলল যে তুমি কি আমাকে ইলাহ হিসাবে গ্রহণ করো না? দাসী বলছে যে না, আমি তাকে ইলাহ হিসাবে গ্রহণ করি যে আপনারও রব, যে আমারও রব। তখন দাসীকে বিভিন্নভাবে ভয় দেখানো হলো, কিন্তু দাসীর মন গলে না। তখন খোঁজ করে দেখা গেল যে তার সন্তান আছে কিনা, কেননা সন্তানেরা আমাদের দুর্বলতা। এবার তার 4টা সন্তানের খোঁজ পাওয়া গেল। ফেরাউন এবার তাকে ডাক দিয়ে বলল, তুমি যদি আমাকে রব হিসেবে স্বীকার না করো, তোমার প্রত্যেকটা সন্তানকে কিন্তু এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। কিন্তু এই দাসী বলল যে না, তুমি আমার সন্তানকে হত্যা করলেও আমি কিন্তু তোমাকে রব হিসেবে স্বীকার করব না। তখন তার বড় সন্তানকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। এই দাসী ফেরাউনের উপর ঈমান আনলো না। এরপর আরেকটা সন্তানকে তেলের মধ্যে ফেলা হলো। এই দাসী ফেরাউনকে রব হিসেবে স্বীকার করলো না। এরপর সর্বশেষ যে সন্তানটা তার কোলের সন্তান, এই সন্তানকেও উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। এরপরও দাসী ঈমান আনলো না, পরে এই দাসীকেও হত্যা করে ফেলা হলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন এই দাসীর কবর থেকে ঘ্রাণ আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকজন ব্যক্তির পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেলেন। জান্নাতের মধ্যে কে যেন হাঁটতেছে শব্দ পেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইনি হচ্ছেন হযরতে বেলাল, যার পায়ের ধুলি এখনো জান্নাতের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দেখলেন একজন মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। জিজ্ঞাসা করা হলো এই মহিলা কে? শুনিয়ে দেওয়া হলো এটা হচ্ছে ওই মহিলা যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, এই বিড়ালকে খাবার দেয়নি, কষ্ট দিয়েছে, এই জন্য আজকে সে জাহান্নামের মধ্যে ভোগ করতেছে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নিদর্শন জাহান্নামের মধ্যে দেখলেন।
তিনি আসার পথে একজন ব্যক্তিকে দেখতে পেলেন, তার নাম হচ্ছে মালিক। তিনি হচ্ছেন চিফ অফ কমান্ডার জাহান্নামের, অর্থাৎ জাহান্নাম রক্ষাকারী ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মালিককে যেই দিন থেকে জাহান্নামের প্রহরী বানা হয়েছে সেই দিন থেকে এই ফেরেশতা কখনো হাসেনি। এই ফেরেশতা যদি হাসতো শুধুমাত্র আপনাকে দেখে হাসতো। তো আপনাকে দেখে যখন হাসে নাই, সে আর কোশ্চিন কালেও হাসবে না। তিনি আসার পথে জাহান্নামের মধ্যে উকি মেরে দেখলেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি, অর্থাৎ এই উম্মতের বেশিরভাগ নারীরাই জাহান্নামের মধ্যে যাবে। কেননা তারা শুধু নিজেরাই পাপ করে না, বরং তারা অন্যকে পাপ করায়। এই যে আমাদের সমাজে গান বাজে না, এই গানকে তারা নিজেরাই শুনে, নিজে শুনতেছে, কেউ শুনতে না চাইলে তাদেরকে জোর করে শোনাচ্ছে। অর্থাৎ এই নারী জাতি কঠিন জাতি, ভয়ঙ্কর জাতি, আর এই নারী জাতিরাই জাহান্নামের মধ্যে থাকবে সব থেকে বেশি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরলেন। ফেরার পর দেখেন যে তিনি যে অবস্থায় ছিলেন ঠিক সেই অবস্থায় আছেন, অর্থাৎ তিনি যে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন দরজাটা এখনো নড়তেছে। তিনি যে ওযু করেছিলেন ওযুর পানি এখনো টপ টপ করে পড়তেছেন, তার মানে পৃথিবীর সময়টা থেমে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফেরেশতারা এসেছিলেন ঠিক তখনই সময়টা থেমে গিয়েছিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠলেন। ওঠার পরে তিনি মন খারাপ করে বসে আছেন যে এই ঘটনা আমি কার কাছে বলবো। এই ঘটনা তো কেউ বিশ্বাস করবে না, কেননা আগেরকার দিনে কিন্তু এখনকার মতো F-35, F-16, সুখোই F-35, তারপরে চেংদু J-20, B-2 বোম্বার বা B-2 স্পিরিট এরকম শক্তিশালী বিমান ছিল না, বা বোম সুপারসনিকের মতো বিমান ছিল না। তখন ছিল সর্বোচ্চ শক্তিশালী বাহন ছিল উট, যে দ্রুত গতিতে যেতে পারত। তখনকার দিনে মক্কা থেকে জেরুজালেম যেতে 3 মাস সময় লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিভাবে আমি মানুষকে বলবো যে এক রাতে আমি জেরুজালেমে গিয়েছিলাম আবার সেখান থেকে ফিরে এসেছি, এটা কি কেউ বিশ্বাস করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের হাতিমে এইসব নিয়ে ভাবতেছেন। এই সময় চলে আসলো আবু জেহেল, এসে বলছে, হে মুহাম্মদ, আজকে কোনো খবর আছে কি? মানে টিটকারি মারতেছে, আজকে কোনো খবর আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরল মানুষ, তিনি বলছেন, চাচা আজকে রাতে তো আমি জেরুজালেমে গিয়েছিলাম। আবু জেহেল হাসাহাসি শুরু করলো, বাহ খুব সুন্দর, মিথ্যা কথা বলতে পারো, আর কিছু? বলতেছে, আমি খালি জেরুজালেমে যাই নাই, আজকে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে আকাশের মধ্যে গিয়েছিলাম। বাহ, শুনতে ভালোই লাগতেছে, আর কিছু আছে? তখন তিনি সমস্ত মানুষদেরকে সেখানে জড়ো করে বলতেছেন, দেখো মুহাম্মদ কি বলে, আমি যে তাকে পাগল বলি এমনি বলি না, শোনো। কিছু মানুষ গিয়ে আবু বকরের কাছে বললো, হে আবু বকর, তুমি কি জানো যে তোমার বন্ধু কত বড় মিথ্যা কথা বলেছে? আবু বকর বলছেন যে কি বলেছে? তখন তাকে বলা হলো যে তোমার বন্ধু নাকি আজকে রাত্রে জেরুজালেমে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খালি জেরুজালেম না, আমি তো এর থেকেও শক্তিশালী কথা বিশ্বাস করি। সেটা কি? যে তিনি হচ্ছেন আল্লাহর নবী, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম হয়েছে সিদ্দিক। সিদ্দিক নাম তিনি কিভাবে পেলেন? এই যে মেরাজের ঘটনা সর্বপ্রথম তিনি বিশ্বাস করলেন, যখন এটা বিশ্বাস করা খালি অসম্ভব না, অবাস্তব ছিল। এই ঘটনা হওয়ার পরে অনেক মুসলিম সাহাবী তারা পর্যন্ত কাফের হয়েছে, এটাকে বিশ্বাস করতে পারে নাই, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতে লাগলেন, মানুষ তো হাসাহাসি শুরু করে দিল যে এটা কোনোভাবেই সম্ভব না। তখন যারা নবীজিকে ভালোবাসেন তারা বলছে, তাহলে একটা পরীক্ষা করা যাক। পরীক্ষাটা কি? যে জেরুজালেমের কয়টা দরজা, কয়টা ঘর, বারান্দা কেমন, তার আশপাশটা কেমন, আমাকে তাদেরকে বলতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো জেরুজালেম যান নাই, তারা জানেন। উপস্থিত সময়ে এবার তাকে পরীক্ষা করা হচ্ছে। নবীজির সামনে আল্লাহ তাআলা পুরো জেরুজালেমটাকে তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালা দরজা গনে গনে তাদের কাছে হিসাব দিয়ে দিল। এরপর কিছু সাহাবী মুসলিম হলেন, কিন্তু যারা শয়তানি তাদের শয়তানি আরো বেড়ে গেল। তারা নানান ভাবে নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো। তো এই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা। এরপরে আরো অনেক কথা আছে, তো ইনশাআল্লাহ এগুলো আমরা পরবর্তীতে জানবো। তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।